সুখে থাকলেও কাউকে বলবেন না, আর দুঃখে থাকলেও কাউকে বলবেন না। কারণ আপনি যদি সুখের কথা বলেন না, তাও নজর লাগাইব। আবার যদি আপনি দুঃখে থাকেন না, তাও লবণ ছিটাইব। মানে লবণ ছিটানোর মানুষ কোনো অভাব নাই বন্ধুরা। তাই বলছি, সুখে থাকলেও বলবেন না, দুঃখে থাকলেও বলবেন না। আপনার সুযোগটা নিয়ে উনি পরে কান বিছাইয়া শুনবে আপনার কষ্টের কথাটা। কান বিছাইয়া শুই না পরে যায় আবার আরেকজনের কাছে কইব, এই যে বন্ধু শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আমার কাছে আজকে এইভাবে এইভাবে বলতেছে, আমি শুনছি, খালি খালি হি হি করছি। কি বন্ধুরা বলে না, এরকম লোক আছে, বহুত লোক আছে। এগুলো আইসা আইসা মানুষের কথা পিছায় শুনবে, মানুষের ঘরে ঘরে ঘুরবে, আর মানুষের কান কথা নিয়ে খালি মানুষের কাছে প্রচার করবে। ওদের কাজ এটা। ওরা ভালো থাকলেও ওদের ভালো লাগে না, মন্দ থাকলেও ওদের ভালো লাগে না। এই জন্য বলছি, সুখে থাকলেও বলবেন না, দুঃখে থাকলেও বলবেন না, নুন ছিটানোর সুযোগও দিবেন না, বুঝছেন? সবসময় চিন্তা ভাবনা করবেন নিজের কথাগুলা, নিজের গল্পগুলা নিজের সাথে শেয়ার করতে, নিজে প্রশ্ন করতে, নিজে প্রশ্ন থেকে বাইরে আসতে। দেখবেন উত্তর পাওয়া যাইবেন। আর যদি বেশি কিছু না পারেন, ওই যে ওনার কাছে বলবেন, দেখবেন উনি সমাধান দিয়ে দিবে। পাড়াপুরুষের কাছে বলবেন না, খালি লবণ ছিটাইব, লবণ ছিটাইব। কইছিলাম নি এই রাস্তায় যাইস না, কইছিলাম নি ওই রাস্তায় যাইস না। বাবা রে বাবা, যত্তশীল। মানে ও আগে বারে বলতো এই রাস্তায় যাইস না, ওই রাস্তায় যাইস না, এখন কেন যাস? এই জন্য খালি লবণ ছিটায়, খালি লবণ ছিটায়, বুঝছেন? আমার কথা তো শুনলি না। আমি বলছি এই রাস্তায় গেলে কাটা আছে, ওই রাস্তাও যদি যাস কাটা আছে। সব রাস্তায় যদি কাটা থাকে বন্ধুরা, তাহলে হাঁটবো কিভাবে? কাউকে দেখবেন ভালো একটা বুদ্ধি দিবে না। এগুলো এত খারাপ। আপনি এত বড় বিপদে আছেন না, ও জানে, মানে কষ্টে আছেন সেটাও জানে। বলতে যাবেন না, লবণ ছিটাইব, লবণ। এত লবণ ছিটাইব যে ওর ঘরে যত লবণ আছে তার চেয়ে বেশি লবণ ওই কিনা নিয়ে না রাখে ঘরের মধ্যে, বুঝছেন? মানে ওর কাছে মন্দ করলেও ওর ভালো লাগবে না, খারাপ করলেও ভালো লাগবে না, আবার দুঃখে আছেন এটা বললেও ওর কাছে ভালো লাগবে না। হারামি মানুষের কোথাও আরাম হয় না। আসে না যে অভাবে আছে বা কষ্টে আছে, দুঃখে আছে, একটা রাস্তা দেখাই, ওই রাস্তাটার থেকে যদি উদ্ধার হইতে পারে, তাহলে তো ওই দোয়া না দিল ওর আত্মায় দোয়া দিব, ওই দোয়া না দিল ওর উপকারের যে কাজটা করছি এই কাজে দোয়া দিবে। আর সব কাজের একটা সওয়াব আছে আলাদা আলাদা। আপনি একটা মানুষকে খাওয়াইলেন পেটটা ভইরা, সেও আপনাকে দোয়া দিবে, এটা একটা সওয়াব। আপনি একটা মানুষকে ভালো বুদ্ধি দিয়ে একটা ভালো কাজের সংগত করে দিলেন, উপকার করলেন, সেটারও একটা সওয়াব আছে আল্লাহর কাছে। আবার আপনি একটা মানুষকে 10 টাকাতে হেল্প করলেন, গরিব মানুষ, এটারও একটা সওয়াব আছে। সব ভালো কাজের সওয়াব আছে বন্ধুরা, কিন্তু ওরা বুঝে কি সওয়াব দিয়ে কী করবো, একজনের কথা আরেকজনের কাছে লাগাইলে এটাই ভালো, এটাই হবে সুন্দর। হ্যাঁ, লবণ খালি ছিটাইতেই থাকবো, ছিটাইতে দাও কাটা গায়ে। আপনি মন খারাপ, আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, তারপরেও দেখবেন খালি লবণ ছিটাইব, লবণ ছিটাইব। এত লবণ ছিটাইব তোর আগে থেকেই বলছি, এটা করিস, ওইটা করিস, এটা করলে ভালো হইব, এটা করলে ভালো হইব। জ্যোতিষ হাত গই না সব কথা বলতে পারে, আপনারা দেখলে হ্যাঁ সব কথা বলতে পারে। কারণ দুষ্টু লোক তো, দুষ্টু লোকের হারামি বুদ্ধি। দুষ্টু লোকে দেখবেন কখনো কাউকে ভালো বুদ্ধি দিতে পারে না, বুঝছেন? আপনি একটু পরামর্শ নিতে যাবেন, আপনি একটু অসুবিধায় আছেন, একটু কষ্টে আছেন, দুঃখে আছেন, হ্যাঁ, একটু পরামর্শ নিতে যাবেন না, ওর কথা ওই বলে যাব। মানে ওই জ্যোতিষী, বুঝছেন? এমন জ্যোতিষী হয়ে যায়, এত জ্যোতিষী সাজে যে আপনার আর কোনো কুলকি নাড়া নাই। আপনার পানিতে নামাইয়া উড়াইব, টাই না টান দিয়ে উড়াইব না, টান দিয়ে উড়াইব না, টান দিয়ে নামাই দিব, আর গর্তের মধ্যে ফালাইয়া দিব। তাই বলছি, কারো কাছে ভালো মন্দ কোনোটাই বলবেন না। ভালো মন্দ বলবেন তো আপনি ঠকছেন। আজকে আপনি না বলছেন, আপনার মা ভাইয়ের কাছে পরের দিন বলবে তোমার নামে না এটা কইছে, তোমার নামে না এটা কইছে। যদি কইছেন এতটুকু,
বানায় করবে এতটুকু, যদি কইছেন একটু আয়া করবে এতটুকু, এই যে একটা সংসার আউল বাজাইয়া দিবি। আর যদি বলেন সুখে আছে, তাই হারালে তার ঘুমাইবো না। হায় হায়, সুখে আছে এই কথা কইলো কেন, কি পাইলো? আলাউদ্দিনের চেরেক পাইলো? হায় হায়, আল্লাহ জানে কার কি জানি করে আইছে, কোন জায়গায় যে নাকাম করে আইছে। হায় রে বন্ধু, কি যে একটা অবস্থা। আবার যদি যাই করবেন না একটু কষ্টে আসি, অভাবে আসি, সমস্যায় আসি, এইভাবে চলছ দেখি তো অভাবে আসুস। ওইভাবে যদি না চলতি চলতি যেমনি বলছিলাম এমনি চলতি, তাইলে তো ভালো হইতো, তাইলে ভালো চলতে পারতি। শুনবি কে আমগো কথা? আমার কথা শুনুনের টাইম আছে তো গো? মানে লবণ দিব আছে না, যে একটা সুন্দর করে একটা কথা বুঝাইয়া দিই, যেহেতু উইও ভালো থাকে, সন্তুষ্ট থাকে, উইও যেন একটা সোয়াব পায়। একটা ভালো কাজের কি পুরস্কার আছে না? ভালো কাজের পুরস্কার দেওয়ার জন্য উনি বসে আছে। হ্যাঁ, ভালো কাজের পুরস্কার দেওয়ার জন্য সব সময় বন্ধুরা, ভালো কাজের পুরস্কার আল্লাহ তাআলা সবসময় দেয়। যে কোনো কাজ করবেন ভালো কাজ, সোয়াব তো পাবেনই, সাথে সাথে আবার পুরস্কারও দিবে উনি। যে দেখ আমার একটা বন্দা আর একটা বন্দারে কীভাবে উপকার করে। হ্যাঁ, আর এমন বন্দা ওই পানির মধ্যে চুবাইতে চায়, নিচে ফালাই দিতে চায়, উপরে না, বুঝছেন? উপরে উঠানোর মতন সিঁড়ি দেখায় না, ওই সিঁড়ি নিচে যে দিতে যায় না, ওদিকে দেখায় দেয়। এগুলো তো হারামি, অনেক হারামি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমার ইউটিউবের চ্যানেলের যারা বন্ধুরা আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, আমি তোমাদের কাছে টাকা পয়সা কিছুই চাই না, তোমাদের একটু ভালোবাসা। এই যে ভালো ভালো কমেন্ট করো, ইনবক্স আইসা ভালো ভালো কথা বলো, অনেক ইনবক্স আইসা ফোন দাও, আমার ভালো লাগে, আমি বিরক্ত হই না। কারণ আমার বন্ধুদের ভালো মন্দ কথাই আমি আজ এখানে আসছি। আমার 800 800 37টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমার আর অল্প কিছু বাকি আছে 1000 করতে, আমাকে করে দিবা সাবস্ক্রাইবার, বুঝছো বন্ধুরা? তোমরা করছো দেখেই তো আমি এই জায়গায় আসতে পারছি। আমার 800 মানে 837 সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর কয়টা দিলে আমার 1000 পূর্ণ হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, আমার একটু বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর যারা করছো তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা করো নাই এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আমার ইউটিউবের বন্ধুরা, আমার কলিজার ভাইয়েরা বোনেরা আমাকে এত ভালোবাসে যে আমার ইনবক্সে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট লেখে। আর আমি অন্য এই আইডিতে যখন ঢুকি, কত খারাপ খারাপ কমেন্ট করে মানুষ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তার জন্য অনেক ধন্যবাদ আমার উপর আল্লাহকে, যে আমাকে এত সুন্দর করে কমেন্ট করে।